মাসলা মাসাইল যখন এসে যায় তখন কিন্তু মতভেদের বিষয়টা এসে যায়। যখনই মাসলা মাসাইল আসবে তখনই সেখানে মতভেদের ব্যাপারটা আসবে। আমার সাথে ওনার সাথে আমার, কারোর সাথে পরস্পরে কি থাকতে পারে, মতভেদ থাকতে পারে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখব যে মতভেদ থাকবেই। উম্মতের শুরু থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মতপার্থক্য ছিল, আছে এবং থাকবে। এটাকে কেউ দূর করতে পারবে না এবং এটাকে দূর করার চেষ্টা করা বোকামি। সুতরাং শরীয়তের ফুরু, শাখা প্রশাখাগত যে সমস্ত মাসলা মাসাইল আছে সেখানে মতভেদ থাকবে। আমার সাথে আমার ওস্তাদের, আমার সাথে আমার ছাত্রের, আমার সাথে একজন বড় আলেমের। তো এর মধ্যে কিন্তু ইসলামের একটা সৌন্দর্য আছে লুকায়িত। এত মতভেদ আছে কিন্তু তারপরেও আমাদের ভিতরে কি নাই, পরস্পরের প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, বরং শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে। তো এগুলো ইসলামের সৌন্দর্যের একটা দিক। সে কারণে আজকের যে সমস্ত মাসলা মাসাইল বলা হবে সেটা নিয়েও মতভেদ অবশ্যই আছে। তো আমরা এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই আজকের যে আলোচনা আমি করব, মতভেদগুলো বলবো বা মাসলাগুলো বলবো, সেগুলো সম্পূর্ণ আমি ব্যক্তিগতভাবে বলবো। এটা জামিয়া সালাফিয়ার মুখপাত্র হয়ে আমি বলছি না, বা আমাদের শ্রদ্ধেয় কোনো উস্তাদের মুখপাত্র হয়ে বলছি না। আমি সম্পূর্ণ আমার বক্তব্য পেশ করছি। এটা বলতে গিয়ে জামিয়া সালাফিয়ার বা এখানকার কোনো শিক্ষক, তাদের সাথে আমার মতভেদ হতে পারে, এটা আমি আগেই বলে নিচ্ছি। তবে আমার কাছে যেটা মনে হয়, স্পষ্ট হয়, সেটাই আমি বলার চেষ্টা করব। আমরা আলহামদুলিল্লাহ প্রথম দশকের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য ইত্যাদি বিষয়ে কথা শুনেছি। আরাফার সিয়াম রাখতে হবে তাও জানি। প্রথম মাসালা শুরু করি, আরাফার সিয়াম যে আমরা রাখব কোন দেশের চাঁদ অনুযায়ী, এটা একটা প্রশ্ন। যেদিন সৌদি আরবে 9 জিলহজ আরাফার দিন, সেই দিনকে আমরা সিয়াম রাখব, নাকি যেদিন আমাদের দেশে জিলহজ মাসের 9 তারিখ সেদিন সিয়াম রাখব? এই মাসালার সাথে জড়িয়ে আছে ঈদের বিধান, এর সাথে জড়িত আছে সিয়ামের বিধান। যদিও কেউ কেউ এর সাথে ঈদ, সিয়াম এগুলোকে একটু পার্থক্য করতে চেয়েছেন। তা আমি সরাসরি উত্তরে চলে যাই। এই বিষয়ে কেউ কেউ বলেছেন ওলামায়ে কেরামের মধ্যে যে আরাফার দিন, এখানে বলা হয়েছে হাদিসে যে আরাফার দিনের সিয়াম রাখতে হবে। তো আরাফার দিন পৃথিবীতে কয়টা হয়? একটা। সেটা কোন জায়গায়? সৌদি আরবে। অতএব সৌদি আরবে যেদিন আরাফার দিন, সেদিন সারা পৃথিবীর মানুষ সিয়াম রাখবে। এটা একটা মত। আর একটা মত হচ্ছে যে ওদের যেদিন আরাফার দিন হয় হোক, মূল বিষয় হচ্ছে তারিখটা, 9 তারিখ। অতএব তারিখ অনুযায়ী যেদিন আমাদের 9 জিলহজ হবে, আমরা সেই দিন সিয়াম রাখব। এই দুটো মত আমাদের দেশেও আছে। তো এই দুইটা মতের ভিতরে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটিতে প্রশস্ততা রয়েছে। কেউ ওটাও করতে পারে, কেউ এটাও করতে পারে। উভয়েরই যুক্তি আছে, দলিল আছে যথেষ্ট। সুতরাং কোনোটাকে আমরা এখানে হেয় করব না, আবার কাউকে কটাক্ষ করব না। আমার জানামতে মাসিক না সাপ্তাহিক আরাফাতে জমিয়তের পক্ষ থেকে যে ফতোয়া আসে, সেটাতে কিন্তু তারা বলেছেন যে আমাদের দেশের চন্দ্র দর্শন অনুযায়ী, চাঁদ দর্শন অনুযায়ী আমরা আরাফার সিয়াম রাখব, ঠিক ঈদের মতো, ঠিক রমাদানের মতো। কিন্তু মাসিকাত তাহারিকে যে ফতোয়া এসছে তা আবার উল্টা। না, তারা বলেছেন যেহেতু এটা একটা স্থানের সাথে নির্দিষ্ট, সেটা হলো সৌদি আরবের
আরাফার দিন এবং স্থান, অতএব আমরা সেই অনুযায়ী আরাফার সিয়াম রাখব। তো আমার মনে হয় এটা নিয়ে মারামারির কিছু নাই, এই ব্যাপারে যথেষ্ট প্রশস্ততা রয়েছে। আমরা যেটা খুশি, যেটা যার কাছে বেশি ভালো মনে হয়, দলিলের কাছাকাছি মনে হয়, সেটাকে আমরা গ্রহণ করতে পারব। এরপরে আরেকটা মাসআলা যেটা নিয়ে আমার বড় ভাই শেখ আব্দুল মতিন মাদানী কথা বলছিলেন, তো আমারও কিছু সেখানে কথা আছে যে জিলহজ মাস যখন শুরু হচ্ছে 2-1 দিন পরে বা 2-4 দিন পরে, তখনই বলা হয়েছে আমাদের চুল, নখ, চামড়া, শরীরের অন্য যে কোনো জায়গার পশম আমরা কি করতে পারবো না, কাটতে পারবো না, ছিঁড়তে পারবো না। অনেকের বদভ্যাস আছে, নখ দাঁত দিয়ে কাটে, আছে না? অনেকে এমনি ছিঁড়ে ফেলে, অনেকে এমনি টান দিয়ে দাড়ি চুল ইত্যাদি তোলে, অনেকে চামড়া তুলে ফেলে, এরকম আছে। তো এগুলো আমরা করতে পারবো না, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। কিন্তু এই বিধানটা কার জন্য প্রযোজ্য? এটা কি শুধু যিনি কুরবানি দেবেন তার জন্য, নাকি সবার জন্য? আমরা এই মাসালাতে একটি হাদিস উল্লেখ করি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের 10 তারিখ এসে যাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর তোমাদের কেউ চাইবে কুরবানি করতে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি ওয়ালা মিন বাশারিহি শাইআন, সে তার চুল, নখ, পশম কোনো কিছুই স্পর্শ করবে না, কাটা তো দূরের কথা। তাহলে এই হাদিসে আমরা একটা জিনিস পাই, সেটা হলো ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, তোমাদের যে ব্যক্তি কুরবানি করতে চায় সে এটা করবে না। হাদিসের শব্দগুলো কিন্তু এরকমই, যে কুরবানি করতে চায় সে নখ, চুল ইত্যাদি কাটবে না। তাহলে ওলামায়ে কেরামও এই হাদিসকে কেন্দ্র করে এবং আরও যুক্তির আলোকে তারা বলেছেন যে যেহেতু আমি কুরবানি দিচ্ছি, আর হাদিসে আমি যে ব্যক্তি কুরবানি দিবেন তার ব্যাপারে বলা হয়েছে, অতএব শুধুমাত্র আমি চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটবো না, পশম ওঠাবো না, আর আমার পরিবারের যারা সদস্য আছে তারা করতে পারবে। এটা একটা বক্তব্য। আর একটা বক্তব্য হচ্ছে, না, যেহেতু আমার কুরবানি এবং আমার পরিবারে যারা আমার হাড়ির খাবার খায়, আমার উপার্জন খায়, যাদের খরচ বহন করা আমার উপরে ওয়াজিব, তারা সবাই নখ, চুল, পশম ইত্যাদি, চামড়া ইত্যাদি কাটা উপকরণ থেকে বেঁচে থাকবে। এখানেও দুইটা মত, তবে আমার কাছে এখানে প্রথম মতটাই বেশি গ্রহণযোগ্য। কোনটা? যে যিনি কুরবানি দিবেন এই বিধান শুধুমাত্র তার জন্য, তিনি শুধু চুল, নখ, পশম, চামড়া ইত্যাদি তোলা, কাটা, উপড়ানো ইত্যাদি থেকে বেঁচে থাকবেন। কেন এটাকে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি? এর প্রথম কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন ও আরাদা আহাদুকুম আই ইউদাহিয়া। দ্বিতীয়, উলামায়ে কেরাম এরকমই বুঝেছেন। আমি আপনাদের সামনে 2-1 জনের ফতোয়া এই ব্যাপারে পেশ করতে চাই। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় মুজাদ্দিদ, মুজতাহিদ এবং অনেক বড় একজন আলেম। ইলমি জগতে এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে তার পদচারণা নেই, যেখানে তার অবগাহন নেই, যেখানে তার অনুপ্রবেশ নেই, যেখানে তার অংশগ্রহণ নেই। এত বড় একজন পণ্ডিত, উনি বলছেন, যদিও আমরা কারো তাকলিদ, অন্ধভাবে তার প্রত্যেকটা বক্তব্য মেনে নিতে হবে এই কথায় বিশ্বাসী নই, বরং প্রত্যেক ব্যক্তির ফতোয়াকে আমরা কোরআন হাদিসের আঙ্গিকে এর উপরে ভিত্তি করে মাপার চেষ্টা করি। তো শেখ উসাইমিনও একজন মানুষ, তারও ভুল হতে পারে। তো যাই হোক, উনি বলছেন হাযাল হুকমু খাসুন
বিমান ইউদাহি, এই হুকুমটা এটা যে ব্যক্তি কুরবানি করবে শুধুমাত্র তার জন্য খাস, এটা তার জন্য নির্দিষ্ট। আম্মা মান ইউদাহি আনহু ফালা ইয়াতাআল্লাকু বিহি হাযাল হুকুম, আর যার পক্ষ থেকে সে কুরবানি করছে তার পরিবারের সদস্যরা, তাদের সাথে এই হুকুমের কোনো সম্পর্ক নেই। তাহলে উনি মাজমু ফতাতে এই কথা উল্লেখ করেছেন। অন্যান্য উলামায়ে কেরামও ঠিক একই বক্তব্য দিয়েছেন। শেখ ইবনে বাজ সহ অন্যান্য উলামায়ে কেরামও তারা এই একই কথা বলেছেন, যে ব্যক্তি কুরবানি দিবেন শুধুমাত্র এই বিধান তার জন্য প্রযোজ্য।